तो इसलिए हम लोग अभी कहाँ खेले। हम लोग का भी तो खेलने का भी जगह चाहिए ना, हम लोग को इधर जगह नहीं, तो हम लोग कहाँ खेले। আমরা খেলতে চাই, খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না। এই দাবিকে সামনে রেখে মুখে কালো কাপড় বেঁধে 1 ঘন্টার নীরব প্রতিবাদ জানালো শিলচর ফুটবল একাডেমির ছোট ছোট প্রশিক্ষিত খেলোয়াড়রা। তাদের অভিযোগ, প্রাকৃতিক প্রশিক্ষণ মাঠটি বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, কারণ সেখানে একটি বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি দিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব, যার ফলে মাঠের স্বাভাবিক পরিবেশ ও অবস্থা এখন গুরুতর ঝুঁকির মধ্যে। মাঠ ও খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ স্থল রক্ষার উদ্দেশ্যে শিলচর ফুটবল একাডেমির খেলোয়াড়রা একাডেমির প্রধান ফটকের সামনে 1 ঘন্টার নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ কার্যসূচি পালন করে। আমরা খেলতে চাই, খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না। এই দাবিকে সামনে রেখে মুখে কালো কাপড় বেঁধে 1 ঘন্টার নীরব প্রতিবাদ জানালো শিলচর ফুটবল একাডেমির ছোট ছোট প্রশিক্ষিত খেলোয়াড়রা। তাদের অভিযোগ, প্রাকৃতিক প্রশিক্ষণ মাঠটি বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, কারণ সেখানে একটি বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি দিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব, যার ফলে মাঠের স্বাভাবিক পরিবেশ ও অবস্থা এখন গুরুতর ঝুঁকির মধ্যে। মাঠ ও খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ স্থল রক্ষার উদ্দেশ্যে শিলচর ফুটবল একাডেমির খেলোয়াড়রা একাডেমির প্রধান ফটকের সামনে 1 ঘন্টার नीरव और शांतिपूर्ण प्रतिबाद कार्यसूची पालन करते। हम लोग इधर में बैठे हैं क्योंकि हम लोग जब बारिश होता है तब हम लोग टर्फ में करते हैं। अभी हम लोग ठंड में हम लोग नेचुरल में करते हैं। अभी एक ट्रेड फेयर के लिए हम लोग नेचुरल में प्रैक्टिस नहीं कर रहे। बहुत सारे ट्रक क्रैंक्स आके हम लोग के ग्राउंड को डैमेज कर रहे हैं। अभी हम लोग इधर में खेले तो हम लोग का सीरियस कुछ इंजरी हो सकते हैं, तो इसलिए हम लोग अभी कहाँ खेले। हम लोग का भी तो खेलने का भी जगह चाहिए ना, हम लोग को इधर जगह नहीं, तो हम लोग कहाँ खेले। प्लीज़ मैं ट्रेड फेयर को रिक्वेस्ट करो, इधर में इस ग्राउंड को छोड़ दीजिए। इसको हम लोग को भी प्रैक्टिस करना है, हमको भी जगह चाहिए खेलने के लिए। बिकॉज वी हैव खेलना चाहते हो। यस, वी हैव टू प्ले फॉर इंडिया। आप डीएसए को कुछ बोलना चाहते हैं? डीएसए को कुछ मैसेज देना चाहते हैं? डीएसए को प्लीज़ डीएसए रिक्वेस्ट करो, आप स्पोर्टिंग को समझाइए, क्योंकि इधर में ट्रेड फेयर के वजह से हम लोग खेल नहीं पा रहे। उनको बोलिए ये ट्रेड फेयर इधर से बंद करें, जैसे कि हम लोग का प्रैक्टिस कर पाए। थैंक यू। किस लिए बैठे? हम यहाँ बैठे हैं क्योंकि हम लोग का जो फील्ड है जिसमें हम लोग विंटर में प्रैक्टिस करते हैं, उस फील्ड में अभी जो ट्रेड फेयर जो है वो बैठा है, जिस वजह से ट्रक्स वगैरह आ रहे हैं। वो पूरा जगह जो ग्राउंड है वो हमारा ख़राब हो रहा है, तो हम लोग विंटर्स में वहीं पर खेलते हैं। तो अभी वो ग्राउंड इतना ख़राब हो गया है कि हम उसमें नहीं खेल पाएंगे। तो हम चाहते हैं कि वो जो फेयर है वो हट जाए ताकि हम उसमें खेल सकें। আমি এই শিলচর ফুটবল একাডেমির সিইও হিসাবে আছি এবং আমার নাম হলো সুবিমল ধর শীতিল এবং ফুটবল একাডেমির আমি ফাউন্ডার জয়েন্ট সেক্রেটারি। তো আমরা শিলচর স্পোর্টিং প্রথমে আমরা জেলা ক্রীড়া সংস্থা আমাদের একাডেমি ট্রেনিং চলতো, কিন্তু আমাদের প্রথম স্টার্ট হয়েছিল টাউন ক্লাব গ্রাউন্ডে 1997 ইংরেজিতে সেপ্টেম্বর মাসে। তার পরবর্তীকালে আমরা শিলচর স্পোর্টিং ক্লাবে 25 বছরের জন্য আমরা একটা লিজ নিয়েছিলাম এবং সেই মাঠের ইনফ্রাস্ট্রাকচার, আজকের যে পজিশন মাঠের বা ফেন্সিং এগুলো সব আমরাই করেছি অনুদান নিয়ে, গভর্নমেন্ট অনুদান বা প্রাইভেটলি অনুদান নিয়ে। কিন্তু এখন আমাদের 25 বছর পূর্তি হয়ে গেছে, কিন্তু এগ্রিমেন্টটা রিনিউ হয় নাই। কিন্তু রিনিউ না হলেও আমরা এনজয় করছি, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু কদিন আগে দেখলাম শিলচর স্পোর্টিং অথরিটি একটা ট্রেড ফেয়ারকে ভাড়া দিয়ে দিয়েছে। দেওয়ার পর আমরা আইনের আশ্রয় নিলাম এবং আমরা সেটা নিয়ে একটা কেসও করেছি। পরবর্তীকালে আমরা লোকাল এমএলএ, মিনিস্টার, ডেপুটি কমিশনার ওদেরকেও ইনফরমেশন দিয়েছি যাতে অতি সত্ত্বে এটা বন্ধ করার জন্য। কারণ এই মাঠ থেকেই আমাদের 3টে ছেলে দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছে, গুলিদম রংমাই, আজমির হোসেন লস্কর, জানচুং রংমাই। এছাড়াও অনেক স্টেট খেলেছে, চাকরি পেয়েছে অনেক ছেলে, ওএনজিসিতে, স্টেট ব্যাংক, সেলটেক্সে, তারপর পুলিশ ডিপার্টমেন্টে। তো এখান থেকে কিন্তু ছেলেগুলো বেরিয়ে এসছে। এই যে অবস্থা, ফিউচারটা কি হবে সেটা সবারই জানা। মাঠটা কি অ্যাকচুয়ালি আমরা এই মাঠটা পলি মাটি দিয়ে বানিয়েছি, সো দ্যাট বাচ্চারা যদি মাঠে পড়ে, কারণ ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম, পড়বে উঠবে যাতে ইনজুরি না হয়। তো সেই জন্য মাঠটা সফট থাকে, এটা গ্রিনিশ সবসময় থাকে। কিন্তু যে অবস্থা করেছে ট্র্যাক দিয়ে কবে যেন প্লেয়েবল কন্ডিশন হবে সেটা বলা মুশকিল। এমনিতে আমরা ন্যাচারাল গ্রাউন্ডে সকাল বিকাল মিলে 50-60 জন ছেলে প্র্যাকটিস করে। এছাড়াও আমাদের টার্ফে প্রায় 100 খানেক ছেলেরা আছে যারা
সন্ধ্যার সময় করে বা সকালবেলা এসে করে আর কি। এখন বর্তমানে ইউআই এটা প্র্যাকটিস সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের আন্ডার 10 গ্রুপ আছে, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 16 এবং আন্ডার 19। তো আন্ডার 10-এর যারা লোকাল ছেলেরা আছে ওদের বিগিনার্স একটা গ্রুপ, এলিট একটা গ্রুপ। এলিটের সপ্তাহ 6 দিন হয়, সেটা ন্যাচারাল গ্রাউন্ডে হয়। আজকে যারা এখানটা বসে ওরা প্রতিবাদ করছে সব কিন্তু শিলচর লোকাল ছেলে এবং আমাদের রেসিডেন্ট শিল্ডের ছেলে, কারণ ওরাই এখানটা এনজয়মেন্টটা বেশি করে, কারণ ফুটবলটা হলো টিম গেম। বর্ষার সময় আমাদের ছেলেরা এই টার্ফ গ্রাউন্ডে করে, এবং শীতের সময় এই মরশুমে আমরা ন্যাচারাল গ্রাউন্ডটা, কারণ মাঠটা তখন বড় পাওয়া যায়। তো এটা একটা সুবিধা বাচ্চাদের জন্য। সেখান থেকে ডিপ্রাইভ হচ্ছে বাচ্চাগুলো। বর্তমানে বন্ধ আছে স্যার। হ্যাঁ। 25 বছর যে আপনাদের লিডে ছিল তখন কি এরকম কোনো ইভেন্ট বা না, এক্সট্রা কিছু হয়েছে ফুটবল ছাড়া? লাস্ট 27 ইয়ার্স থেকে কোনো এরকম ধরনের কোনো ইভেন্ট হয়নি। খেলাধুলা হয়েছে, ফুটবল হয়েছে, ক্রিকেট হয়েছে, অ্যাথলেটিক হয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম। কিন্তু জানি না, একটা মানুষ, মান আর হুঁশ থাকলেই মানুষ হয়। একটা মানুষ এরকম অমানসিকতা করবে, সেটা মানে ইয়ে করা যায় না, মানে আশ্চর্য লাগে আর কি। আর ক্রীড়া সংগঠকরাই তারা, শিলচর স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট বলুন বা জেনারেল সেক্রেটারি যারাই বলুন, ওরা তো ক্রীড়া সংগঠক না। ওদের মানসিকতা কিরম করে আসলো, এতগুলো বাচ্চা ছেলে, এখান থেকে দু একটা ছেলে দেশ হয়ে খেলবে, কারণ ওদের ক্লাব হয়ে খেলবে, এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল। সেটা কত করছেন? আমরা গত সোমবারে করেছি।